আমার মতো আপনার যদি গুগল অ্যাকাউন্ট হারিয়ে থাকে তো অবশ্যই আপনি সেটাকে ফিরে পেতে পারবেন শুধুমাত্র সিম নাম্বার দিয়ে। আপনার যে সিম নাম্বারটি দিয়ে আপনি গুগল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন শুধুমাত্র সেই সিম দিয়ে চাইলে আপনি আপনার যে গুগল অ্যাকাউন্টটি ছিল সেটা কিন্তু ফিরে পেতে পারেন। তবে যে সিম নাম্বার দিয়ে আপনি গুগল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই সিমটা যেন আপনার কাছে থাকতে হবে, অর্থাৎ আপনি যে মোবাইলে অ্যাকাউন্টটি লগ ইন করতে চান সেই মোবাইলে কিন্তু সিমটা অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে আর কথা না বেরিয়ে মূল কাজে যাওয়া যাক। এর জন্য আমি চলে আসলাম এখানে মেইলে। তো এখান থেকে আমি আমার মেইলটা ওপেন করে নেবো। তো এখানে মেইল আমি ওপেন করলাম। এখন এখান থেকে আমার যে প্রোফাইল আছে ডান কর্নারের উপরের দিকে, তো আমি প্রোফাইলে চলে যাবো এখান থেকে। তো আমি প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম। এখান থেকে আমার যে সকল অ্যাকাউন্ট আছে যেগুলো আমি চালাই সেগুলো এখানে সবকিছু দেখতে পাওয়া যাবে। এখন আপনি যদি এখন চান যে আপনার যে অ্যাকাউন্টটি আছে সেটাকে আপনি আনবেন, তো এটার জন্য আপনাকে অ্যাড অ্যাকাউন্ট নিচের দিকে অপশন আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপনার কোন অ্যাকাউন্ট ছিল, এখানে গুগল নাকি ইয়াহু, এটা আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমার এখানে গুগল অ্যাকাউন্ট ছিল তাই আমি এখান থেকে গুগলটা সিলেক্ট করে দিলাম। তো গুগল সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছুটা লোডিং নেবে এবং যদি আপনার পিন ভেরিফিকেশন অন করা থাকে তাহলে এখান থেকে আপনাকে পিন ভেরিফিকেশন করে দিতে হবে। পিন ভেরিফিকেশন করার পরে এখানে কিছুটা লোডিং নেবে এবং আপনার নেটওয়ার্ক স্পিডের উপর কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ এখানে ফুললি নেটওয়ার্ক লাগবে। এই জন্য আপনাকে নেটওয়ার্ক স্পিডের উপর কিছুটা খেয়াল রাখতে হবে। এর পরবর্তীতে কিছুটা এমন ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ইমেল অর ফোন নাম্বার। তো এখানে ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে যখন আপনি এখানে ইন্টারে ক্লিক করবেন তো আর নেক্সটে ক্লিক করবেন তখন আপনার কাছে ঠিক পাসওয়ার্ড চাইবে। যেহেতু আমাদের কাছে কোনো রকম কোনো পাসওয়ার্ড নেই, শুধুমাত্র সিম দিয়ে আমাদের গুগল অ্যাকাউন্ট আমরা রিকভার করতে চলেছি, তো আমরা এখানে কোনো রকম ইমেল অ্যাকাউন্ট দিব না। যেহেতু এখানে শুধুমাত্র আমরা ফোন নাম্বার দিয়ে গুগল অ্যাকাউন্ট রিকভার করবো, তাই নিচের দিকে যে অপশন আছে অথবা ফোন নাম্বার অথবা ইমেলের নিচের দিকে যে অপশন আছে ফরগেট ইমেল, তো সেই ফরগেট ইমেলে আমরা একবার ক্লিক করব। তো ক্লিক করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো হবে। এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে। যদি আপনার ইমেল অ্যাকাউন্টটি মনে থাকে তাহলে এখানে আপনি ইমেল অ্যাকাউন্টটি সরাসরি দিয়ে দিতে পারেন, অথবা এখানে আপনার সিম নাম্বারটি দেওয়াই ভালো, কারণ আমরা শুধুমাত্র সিম দিয়ে এখানে অ্যাকাউন্টটি রিকভার করতে চলেছি, কোনো রকম ইমেল অ্যাকাউন্ট অথবা পাসওয়ার্ড ছাড়া। তাই আপনাকে এখানে দিতে হবে আপনার ফোন নাম্বারটি। তো আমি এখানে আমার ফোন নাম্বারটি এখান থেকে দিয়ে দেবো। ফোন নাম্বারটি দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার যে নামটি ছিল সেই নামটি দিতে হবে। তো আমি এখানে আবারও বলছি, আপনার যে নামটি দিয়েছিলেন শুধুমাত্র আপনার এখানে নামটি দিবেন, কোনো রকম কোনো ইমেল অ্যাকাউন্টের আইডি না। তো এখান থেকে আমি আমার নামটি দিয়ে দেবো। আমার নাম এবং আমার যে সারনেম অর্থাৎ ডাক নাম সেটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার কিছুটা সময় নেবে, কারণ আপনার যে গুগল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো খুঁজতে গুগলে কিছুটা সময় লাগবে, তাই এখানে কিছুটা সময় নেবে। তো সময় নেওয়ার পর এখান থেকে আপনাকে যে গুগল অ্যাকাউন্টগুলো আপনার ছিল সেগুলো কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি আপনার শো হবে। এখন এখানে আপনি দেখতে পারবেন যে আমার যে সিম নাম্বারটি ছিল সেই সিম নাম্বার দিয়ে আজ পর্যন্ত কতগুলো গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। তো সকল গুগল অ্যাকাউন্ট এখানে আপনি দেখতে পারবেন আপনার সিম দিয়ে কতগুলো গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। এখন এখান থেকে আপনার যে গুগল অ্যাকাউন্টের দরকার সেখানে আপনাকে সিলেক্ট করা লাগবে। তো আমি এখানে আমার যে গুগল অ্যাকাউন্ট প্রথমে যে গুগল অ্যাকাউন্টটা ছিল akashroy@gmail.com সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। গুগল অ্যাকাউন্টে সিলেক্ট করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাকে যে উপরের দিকে যে অপশন আই এম নট এর উপর, তো এখানে আপনাকে ক্লিক করা রাখবে। তো আই এম নট এর উপর যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এখানে কিছু ক্যাপচার দেওয়া হবে এবং উপরের দিকে সেগুলো নোট করে দেওয়া হবে যে আপনি কোন ক্যাপচারের উপর টিক